এক মোছা মাথা ফেলে। নাম কি? বলবে না। নাম কি তোমার? বলবে না। আপনার সমস্যাগুলো বলেন। সমস্যা হচ্ছে স্বপ্নের মধ্যে রেগুলার সাপ দেখতাম, কালো সাপ। 3টা সাপ দেখতাম, 2টা সাদা, একটা কালো। হুম আহ, আমাদের নানুর বাড়ির উঠানের কর্নার একটা পুকুর আছে, ওখানে একটা বাঁশঝাড় আছে। ওখান থেকে সবসময় আমাকে নিয়ে যেত, ঘুরাইতো, খাবার খাওয়াইতো, সবকিছু। স্বপ্নে? হ্যাঁ, স্বপ্নে সবকিছু করতো এবং কি আমার সাথে শারীরিক সম্পর্কও করতো। হুম তারপর যখন ওই যে ফ্যামিলি থেকে বিয়ের চাপ দিত বা বিয়ের কথা বলতো, তখন মনে হয়েছে নিজে মেরে ফেলবো বা এরকম অনেকবার নিজের শরীরে আঘাত হয়েছে বা আত্মহত্যার চেষ্টাও করছে। আর অনেক সমস্যা। তারপর ডিরেক্ট আমার রুমে আসছে, আমার বিয়ের পরে, আমার বিয়ে হয়েছিল, বিয়ের পরে আমার রুমে আসছে, আইসা আমার ড্রেস ঠিক করে দিত বা আমারে ধরতো। এটা আমি ফিল করতাম যখন ঘুম থেকে উঠতাম, তখন আমার শরীর কাঁপতো আর চোখ মুখ লাল হয়ে থাকতো আর কান্না করতাম, ভয় পেতাম অনেক। আপনার হাজবেন্ডকে আপনি কি দেখতে সহ্য করতে পারতেন না? না, ডিভোর্স হয়ে গেছে আমাদের। আমি ক্লাস করার অবস্থায় কয়েকবার অজ্ঞান হয়ে গেছিলাম, বাসায় নিয়ে আসছিল। তারপর ইদানিং এর মধ্যে কয়েক মাস আগে, 1 মাস আগে আমার রুকিয়া হয়েছিল, প্রায় 3টা স্টেপে 4টা স্টেপে। তখন মাঝখান দিয়ে ভালো ছিলাম, পরে আমার শরীর স্বপ্নে আসতে পারে না, কিন্তু আশেপাশে মনে হচ্ছে না ঝড় তুফান হয়ে একদম সব শেষ হয়ে যাচ্ছে। আমি ভাবছি হয়তো ঝড় তুফান, কিন্তু সকালে সব স্বাভাবিক নর্মাল, এরকমটা হয় আর কি। এই স্বপ্ন আমার ছেলে দেখে, এই স্বপ্ন আমার উপর না পেরে আমার ফ্যামিলির উপরে অ্যাটাক হয়েছে পরে। আচ্ছা, আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? এটা প্রায় অনেক বছর হয়ে যাবে। আমি টের পাইছি ক্লাস 8 থেকে। ঠিক আছে, আপনারা তো বাবা মা দুজনেই আপনার মেয়ের জন্য দোয়া করেন, আল্লাহ যাতে এই চিকিৎসা প্লাস আপনার মেয়েকে যাতে সুস্থতা দান করে। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করতেছি, দেখি আল্লাহ কি করে। আপনার হাত দুটো মুষ্টি করে আমার অবর্তমানে ওরা চিকিৎসা করছে, কিন্তু রেজাল্ট চোখ বন্ধ করেন। এই লিজা আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলো তাদের সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। লিজা, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? পুকুর পাড়। কোন পুকুর পাড়? আমার বাড়িতে। ওই পুকুর পাড় কোন জায়গায়? বাঁশঝাড়। বাঁশঝাড়। 2টা ওইখানে বাঁশঝাড় আছে। হ্যাঁ, 2টা বাঁশঝাড় থেকে কোনটা দেখতে পাচ্ছেন? একদম ভিতরের দিকে যেটা, আর আমার মেজো মামার কর্নারে একটা আছে। ওইটার ওইখানে কি দেখা যাচ্ছে? পুরুষ মহিলা কি? কালো সাপ দেখা যাচ্ছে। দেখেন তো সাপটার আকৃতি চেঞ্জ হয়ে পুরুষ কিংবা মহিলার আকৃতি ধারণ করছে? না, অনেক গড়াগড়ি করতেছে। গড়াগড়ি করে কোনো লাভ নেই। ফরান কুল্লমান করলাম আলাইহা আলাইহা ফান। ফান। জোরে ফুদেন। দেখেন তো এটা কি পুরুষ না মহিলা? পুরুষ। খুব রাগী। তার উপর একটা খাঁচা পড়ছে। পড়ছে? অর্ধেক শরীর সে আবার সাপ সাপ হয়ে গেছে। এখন আর কোনো সাপ হওয়ার সুযোগ নেই। দেখেন তার আকৃতি চেঞ্জ হয়ে পুরুষ কিংবা মহিলা ধারণ করছে। কি পুরুষ না মহিলা? পুরুষ। তার উপর একটা খাঁচা পড়বে। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। একটা বড় খাঁচা পড়ছে তার উপরে। হাত নামান, চোখ বন্ধ রাখেন। তার হাত পা গুলো শিকল দ্বারা বাঁধা হয়ে যাবে। তার হাত পা গুলো খাঁচাটা আস্তে আস্তে শিকল দ্বারা বাঁধা হয়েছে। তোমার নাম কি? বলবে না। তোমাকে কি আর তেলাওয়াত দিব আমি? বলবে না। তোমার নাম কি? বলবে না। কত সময় ধরে আছো রোগীর সাথে? কত সময় ধরে আছো? বলবে না। চোখ খোলো। নাম কি? বলবে না। নাম কি তোমার? বলবে না। এক মোছা মাথা ফেলে দেবে, জিন বডিতে চলে আসছে। নাম কি বলো? নাম কি? মাথা সোজা, মাথা সোজা। নাম কি তোমার? বলবে না। জবাই করে দিব। তোমার নাম কি? বলবো না। কত সময় ধরে আছো? 24 বছর। 24 বছর। মাশাআল্লাহ। কেউ কি পাঠাইছে তোমাকে নাকি তুমি নিজ থেকে আসছো? ওর মায়ের গর্ভে থাকতে আসছি। তার মানে এই রোগীর মায়ের যখন পেটে ছিল তখন থেকে রোগীর সাথে আছো? হ্যাঁ। রোগীর কয় মাস বয়স থেকে তুমি আছো রোগীর সাথে? যখন পেটে ছিল তখন। পেটে থাকতে বলতে কয় মাস? 5-6 মাস হবে। তখন থেকে রোগীর মাকে প্রথমে আসর করছো নাকি? তারপর বাচ্চাকে?
এই 24টা বছরে রোগীর কি কি ক্ষতি করছো অনেক ক্ষতি করছে। বলো। বিয়ে ভেঙে দিছি, 3টা বিয়ে ভাঙছে। 3টা বিয়ে ভাঙছো। শরীরে অনেক ক্ষতি করছে, শরীরে কি কি ক্ষতি করছো? অনেক ক্ষতি করছি। বান মারছে, পেট্রোল করছে, রক্তের সাথে মিশে গেছে। এখন আমি যাব না। রোগীর শরীরে তাহলে দীর্ঘ 24 বছর থেকে তুমি আসো, অনেক ক্ষতি করছো। হুম রোগীর বিয়ে পর্যন্ত ভেঙে দিছো, হুম একে একে 3টা বিয়ে ভাঙছো। হুম। আচ্ছা, আর কি করছো? আর কিছু না। রোগীর জীবনটা কেন ধ্বংস করছো? তোমার কি একটু মায়া লাগে নাই? লাগছে? মায়া লাগে তো। তো মায়া লাগার পরও কেন এত কষ্ট দিছো রোগীকে? বলো। সংসার করতে দিব না তো। কারণ তুমি ভালোবাসো রোগীকে, তাই তো? হুম। তোমার ভালোবাসা আজকে থেকে মাটির নিচে পুঁতে দাও। সংসার তুমি করার দরকার নাই। তুমি আল্লাহ আল্লাহ যদি সহায় হয়, আল্লাহর ইচ্ছায় আমি তোমাকে এই পৃথিবী থেকে বিদায় করব ইনশাআল্লাহ। না, আমি মরবো না। ইনশাআল্লাহ। মারিয়েন না। 24 বছর অন্যায় করে, 24 বছর জিনা করে এখন বলতেছো মারার জন্য নাকি? চলে যাব। কোথায় যাবে? ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। ইয়া আল্লাহ, এই শয়তানকে ধ্বংস করুন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আপনি কান্না করবেন না, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। ওঠেন, আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন। আপনার মা আপনাকে নিয়ে অনেক কান্নাকাটি করতেছে। আল্লাহ, আল্লাহ তুমি শান্তি করো। আল্লাহ, আর কষ্ট আর কান্দে না, আর অসম্মান করো না। বসেন। আপনার বডিতে জিন আসছে, জন্য ভয় পাইছে। এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছুই কি আপনি জানেন? কিছুই জানেন না, না? আপনার সাথে একটা জিন ছিল, তাকে আমি জবাই করছি। তার লাশটা আপনি দেখবেন হয় আপনার বাসায়, নাকি না হয় অন্য কোথাও, অথবা আপনি ওই বাঁশ যার যেটা বলা হয় ওইখানে লাশটা পড়ে আছে। বুঝতে পারছেন? হাত দুটো মুষ্টি করে উপর দিকে তুলেন, টিস্যু হাত থেকে ফেলে দেন। চোখ বন্ধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন। বিসমিল্লাহির মিনাশ শাইতানির রাজিম। আপনার চোখের সামনে কোনো লাশ দেখা যায়? একটা সাথে। একটা কোনো লাশ দেখা যাচ্ছে কিনা? কোথায় লাশটা দেখতে পাচ্ছেন? বাস যারা। বাঁশ যার, এটা কি পুরুষের লাশ নাকি মহিলার লাশ? পুরুষ। পুরুষের লাশ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। মাথাটা আলাদা, বডিটা আলাদা হয়েছে। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন তো, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। লাস্টার চতুর্পাশে সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। আসছে। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। বৃদ্ধ হুজুরকে প্রশ্ন করবেন, উনি আপনাকে উত্তর দিবে। হুজুরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ বলো। হুজুর এই রোগীর সাথে আমি এখানে একটা জিনকে পাইছি, সে প্রথমত সাপের আকৃতি নিয়ে আসছে, তাকে আমি জবাই করছি। দীর্ঘ 24 বছর এই রোগীর সাথে আছে। এই রোগীর মায়ের যখন পেটে ছিল তখন থেকে নাকি 5 থেকে 7 মাসের সময় ধরছে। আজকে দীর্ঘ 24 বছর, 25 বছর হুজুর। এখন হুজুর জিনটাকে আমি জবাই করছি। এখন দেখেন তো হুজুর, এই রোগীর সাথে সম্পৃক্ত আর কতজন জিন আছে? আরো 2 জন আছে। তাদেরকে ধরে নিয়ে আসেন। পাতালে একজন, জমিনে একজন। কোথায় আছে সেটা জানার দরকার না, 2টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? একজন ধরতে পারছে। আচ্ছা, আরেকজনকে আমি নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে আসছে? 2টাকে জবাই করেন। করছে। এই টোটাল 3টা লাশগুলো এক জায়গায় করেন। করছে? করছে। এই জিনের লাশ, এই জিনগুলা ছাড়া, এই 3টা জিন ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে নাকি নাই? নাই, আশেপাশে আছে। আত্মীয় স্বজন কতজন আছে? 70 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন।
নিয়ে আসছে, হুম জবাই করেন তাদেরকে সহ। করছে? হুম। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিনের সমস্যা কি আর আছে নাকি নাই? হুজুর আমার সাথে কি আর জিনের সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে? যে আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে? অনেকগুলো। অনেকগুলো বলতে কয়টা? 24 বছরে প্রায় 300টার উপরে কুফরি হয়েছে। সবগুলো কুফরি তুলে নিয়ে আসতে বলেন। যেখানে কুফরি আছে ওখানে পাহারাদার বসে আছে। পাহারাদার কিসের পাহারাদার? কুফরির পাহারাদার। কি জিন? হ্যাঁ, কয়টা জিন? পুরা বাড়ির ঘেরাও দিয়ে রাখছে অনেকগুলো। অনেকগুলো কয়টা? 10-12টা হবে। 10-12টা, যতটা আছে সবগুলোকে ধরে ওইখানে জবাই করেন। একটা বসছে। আর একটাকে হুজুরে জবাই করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওটাকে জবাই করেন। করছে? পড়ছে। জিন সবগুলোকে এক জায়গায় করেন, কুফরি সবগুলো তুলে নিয়ে আসেন, দ্রুত কাজ করেন। নিয়ে আসছে? কাজ করতেছে। নিয়ে সব- আসছে। হ্যাঁ, হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? মাথায় মারছে 8টা। টোটাল কয়টা বান মারছে? টোটাল 24টা। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর জিনগুলোকে সবগুলোকে জবাই করেন। জিনগুলো সবগুলোকে জবাই করেন। করছে? হ্যাঁ, করছে। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশ আর কুফরি বান সব একসাথে করেন। করছে? হ্যাঁ, জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দেন হুজুর। দেখেন তো এগুলোর মধ্যে আগুন ধরছে। হ্যাঁ, আগুন ধরছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান, কুফরি জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? এই ধরনের আর কোনো সমস্যা আছে? কি বলছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। চিকিৎসা আপনার কাছে কেমন লাগলো? ভালো। আলহামদুলিল্লাহ। আপনি কি চোখ বন্ধ করে সবকিছু আপনি নিজে চোখ বন্ধ করে দেখেছেন? হুম। আপনি খুশি তো? জি। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।